পশ্চিমবঙ্গের প্রশাসন নীরব কখন থাকে, সরব কখন হয়, তা জানতে গেলে বাকি আছে। পশ্চিমবঙ্গের প্রশাসন যদি নীরব থাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে তাই নীরব থেকেছে। অর্থাৎ রামকে এখানটায় খাড়া করো, বিজেপির পার্টির সুবিধা করো, মোদি আর মমতার ভাগাভাগি করো, এই তো গল্প। 2019-এ হয়েছে, 2021 হয়েছে, আবার হবে। মোদির সঙ্গে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি মোদির সঙ্গে দিদি তো অন্য কোনো ফারাক নেই। মোদি হিন্দু ভোট নেবে, দিদি তার আগে আল্লাহ দেখে নেবে বলে স্লোগান মারতে আরম্ভ করেছে। তো মুসলমান ভোট আমার কাছে এসো বলতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু বারবার ঘুঘুতে ধান খায় না। দিদি এইভাবে বাংলার রাজনীতিকে আপনি আর মোদি মিলে বারবার বিভাজিত করতে পারবেন না। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি। এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রায় নিয়মিত মমতার মুণ্ডুপাত করছেন। বাদ যায়নি তৃণমূলও। বাংলায় তৃণমূল কংগ্রেস রীতিমতো আদায় কাজ কলায়। একাধিক ইস্যুতে নিত্যদিনই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তবে ইন্ডিয়া জোটে একে অপরের শরিক হওয়ার জন্য বাংলায় কংগ্রেসকে প্রথম থেকেই খানিকটা সামলে চলার বার্তা দিয়েছেন কংগ্রেস হাইকমান্ড। কিন্তু রাজ্যে তা হয়নি। শেষমেশ বাংলায় তৃণমূল একলা চলবে বলেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত প্রায় পাকা। তারপর কংগ্রেসের পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়। ममता जी का पूरा बयान है, हम बीजेपी को हराना चाहते हैं, हम बीजेपी को हराने के लिए कोई कदम पीछे नहीं लेंगे। जब हम लंबा सफर कर रहे हैं, एक लंबा सफर है, रास्ते में कभी कभी स्पीड ब्रेकर आ जाते हैं। इसका माने नहीं है कि हम सफर से हम पीछे हट जाएं। इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस। কিন্তু তারপরও প্রশ্নটা থেকেই যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাবেন? তৃণমূল সূত্রে অবশ্য জানা গেল, আসন সমঝোতা না করলেও নির্বাচন পরবর্তী বোঝাপড়ার রাস্তা খোলা রাখল ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধীর চৌধুরীর কারণেই রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন। তৃণমূল কংগ্রেস একাই বিধানসভায় লড়ে জিতেছে, তৃণমূল কংগ্রেস একা লড়ার জন্যই প্রস্তুত থাকছে। সেখানে অধীর চৌধুরীর মতো লোকেরা যারা দিল্লির নীরবতার সুযোগে লাগাতার বিজেপির দালালি করে যাচ্ছেন, তাদের সঙ্গে, সেই দলের সঙ্গে নতুন করে কোনো সৌজন্যের কথাবার্তার কোনো অবকাশ নেই। কিন্তু নির্বাচন পরবর্তী ক্ষেত্রে জোট গড়ার রাস্তা খোলা থাকবে। তৃণমূলের মূল উদ্দেশ্য বিজেপিকে রুখে দেওয়া। তার জন্য নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আপাতত ইন্ডিয়া জোটের অধীনে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। এ বিষয়ে আর কোনো আলোচনা হবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বাংলায় আসন ভাগাভাগি করা যাবে না তা সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই সিদ্ধান্ত একেবারেই আপেক্ষিক। অর্থাৎ আসন ভাগাভাগির ক্ষেত্রে কিংবা বাংলার লড়াইয়ের ক্ষেত্রেই জোটের সঙ্গে হাত মেলাবে না তৃণমূল। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল বাংলায় জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে কোনো সভা করবে কিনা, এক মঞ্চ থেকে বার্তা দেবে কিনা, তার অবসান ঘটল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।